নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে ধানের বীজ বিতরণ করা হয়েছে। 14 নভেম্বর বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী কবিরহাট উপজেলার কবিরহাট কেজি স্কুলের হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের মাঝে এসব বীজ বিতরণ করা হয়। বাংলাদেশ জামায়াত ইসলামীর কবিরহাট উপজেলা অর্থনীতি ও কৃষি বিভাগীয় সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিনের সভাপতিত্বে এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কবিরহাট উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর জেলা অর্থনীতি ও কৃষি বিভাগীয় সম্পাদক ডিপ্লোমা কৃষিবিদ মোহাম্মদ দীন মোহাম্মদ। সাথে আমরা ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম এগুলি তো এই 6টা সার আপনারা ইউজ করেন। অনেকে 6টা করেন না, অনেকে 3টা করেন, অনেকে 2টা করেন। তবে যদি ভালো ফসল পেতে হয় এই 5 করে কমপক্ষে 5 রকমের সার আপনাকে দিতে হবে। চাষে কে দিবেন? টিএসপি বা ডিএপি, যেটা আপনারা কালো সার কন, ঠিক আছে কিনা? গন্ডা কমপক্ষে 2 কেজি দিবেন। ক কেজি? হাইব্রিডের জন্য আরেকটু বাড়াই দিলে ভালো, এটা চাষে দিয়ে দিবেন। এরপরে আপনার লাল সার কমপক্ষে 2 কেজি দিবেন। 1 কেজি চাষে এমওপি সার আর কি, 1 কেজি চাষে 1 কেজি শেষবারে ইউরিয়া সারের সাথে, মনে থাকবো নি? আর আরো যদি একটু বাড়াই দিতে পারেন তাহলে আরো ভালো, কমপক্ষে 2 কেজি। এরপরে চাষে আরেকটা সার দিবেন, জিপসাম, নাম জানেন তো, যেটা জিম সার করেন আপনারা। এটা 1 থেকে 1.5 কেজি করে গন্ডায় আপনারা দিবেন। এই 3টা সার দিয়ে লাগাই ফেলবেন। জমি রোপণের ঠিক 15 দিন পরে, 15 থেকে 20 দিনের মধ্যে দিবেন ইউরিয়া। এটা জমি অনুযায়ী গন্ডা 1.5 কেজি হইতে পারে, গন্ডা 2 কেজিও হইতে পারে, এটা জমির উপরে নির্ভর করবে। জুরি জমিতে কমাই দিবেন, আর যেখানে হাইল ফসল করছে বা নিটঙ্গা জমিটি বানারে আপনারা উর্বরতা কম, সেখানে একটু বাড়াই দিবেন। এইটার সাথে 5 ঘন্টায় 1 কেজি দস্তা সার, চেনেননি? জিঙ্ক সার, আপনারা ভিটামিন কন, গোড়া সাদা 1 কেজির প্যাকেট, ঠিক আছে কিনা? এই 1 কেজি 5 ঘন্টায় এই সারটা দিয়ে দিবেন। সারটা দিয়ে আপনারা কি করেন? জমিরে গাঁডি হরে সার দেন, এটা ঠিক নেই, কিন্তু সার দেন, গাঁডি সার দেওয়ার নিয়ম না। নিয়ম হইলো সারটা আজ দিয়ে কালকে গাঁডি দিবেন, তাহলে সারটা মাটির সাথে মিশবে, দ্রুত কাজ হবে, হবে না, নষ্ট হবে না সার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কবিরহাট উপজেলা সেক্রেটারি মোহাম্মদ ইয়াসিন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর উপজেলা মানব সম্পদ বিভাগীয় সেক্রেটারি আবু মুজাহিদ, বাংলাদেশ জামায়াত ইসলামীর উপজেলা সহকারী সেক্রেটারি মিসবা উদ্দিন ভূঁইয়া, বাংলাদেশ জামায়াত ইসলামীর পৌরসভার আমির মাওলানা ফজলুল্লাহ। এছাড়াও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইব্রাহিম খলিল, মনিরুল ইসলাম মনির সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জামায়াতের পক্ষ থেকে 50 জন কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ করা হয়। বন্যা পরবর্তী সময়ে কৃষকেরা ধানের বীজ পেয়ে জামায়াতের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কবিরহাট উপজেলাকে অগ্রাধিকার দেওয়ার জন্য আমরা আহ্বান জানাবো রাষ্ট্রের কাছে। পাশাপাশি আমরা আপনাদেরকে আগামী দিনে ইসলামের পক্ষে, এই দেশের মানুষ বহু কিছু দেখেছে, এখনো ইসলাম দেখে নাই। এই জন্য আমরা ইসলামী শাসন ব্যবস্থা চাই। যদি ইসলাম থাকতো তাহলে আজকে আমাদের প্রতি ঘরে ঘরে মানুষের কল্যাণের যে সেবাগুলো, এগুলো পৌঁছে যেত, আমাদেরকে কষ্ট করে এখানে আসতে হতো না। আমরা আজকের এখান থেকে যারা কৃষক হিসাবে আমরা এসেছি, আমরা তাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ, আমরা আদর্শ হিসাবে, মডেল হিসাবে আমরা উপস্থাপিত হতে হবে। আমরা অনেক সময় কৃষকদেরকে দেখি, জোহরের আজান হচ্ছে, তিনি খেতে কাজ করছেন, তিনাকে বলতে হবে, তিনাকে কাজ যখন সামনে আজান পড়ে গেছে তখন লাব্বাইক করে আল্লাহর ডাকে সে সাড়া দিতে হবে। সাড়া দিয়েছে, এই যে কৃষকের যে বীজ বপন করবে, সে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আল্লাহর নাম নিয়ে সে শুরু করতে হবে, তাহলে দেখবেন এই জমিন উর্বর হয়ে যাবে। এই ক্ষতিগ্রস্তদের মাঝে আমরা আসলে বেশি কিছু করতে পারছি না আপনাদের জন্য। আমাদের সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক অল্প কিছু উপহার নিয়ে, এটা আপনাদের যে আসলে দান নয়, উপহার, ঠিক কিনা? অল্প কিছু উপহার নিয়ে আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।